এখানে কত কুইন্টাল বাতাসা ছড়ানো হয় তো বলতে পারবে, আইডিয়া আছে তোমাদের? আমরা 1.5 টনের কাছাকাছি থাক। গাইস এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2 টনের গায়ে কিন্তু বাতাসা ছড়ানো হয় বুঝতে পারছো, আর কত পরিমাণে ক্রেজ রয়েছে এখানে দেখো। কত বছরের পুরনো পুজো এটা? হ্যাঁ হ্যাঁ 100 বছরের কাছাকাছি। আর এখানে কতগুলো মালসাতে পুজো দেওয়া হয়? মালসার 2.5 থেকে 3,000 এর কাছাকাছি মালসা। বৃষ্টির মতো বাতাসা হচ্ছে, বৃষ্টির মতো। সবাই রাস্তায় কিন্তু বসে পড়েছে, একটা আলাদা এখানে কিন্তু মজা এসছে দেখো। ঘরের ভেতরে কিন্তু বাতাস শোনা হচ্ছে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। পুরো ঘরের ভিতরে লাইন দিয়ে সবাই বসে পড়েছে, আজকে আমি বেরিয়ে পড়েছি মেছিয়া থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে হাকওয়ালা বলে একটা গ্রাম রয়েছে, যেটা কিন্তু হাই রোডের সাইডে রয়েছে। ওখানে আজকে কিন্তু বাতাসা ছড়ানো দেখতে যাচ্ছি, কারণ এখানে কিন্তু কুইন্টাল বলতে গেলে না বললেই চলে, টন কে টন কিন্তু বাতাসা ছড়ানো হয়। এটা কিন্তু সবাই জানে, মেছেদা থেকে শুরু করে কাঁকটিয়া থেকে বুড়ারি থেকে শুরু করে ঘাটাল সবাই এরিয়া থেকে সবাই জানে কিন্তু। তারপরে তমলুক সবাই কিন্তু এখানে এসে এই বাতাসা ছড়ানো দেখতে। এখানে কিন্তু খুব জাগ্রত মন্দির, তো এখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু এখানে বাতাসা ছড়ানো হয়। আর অক্ষয় তৃতীয়া আজকে, তার পরের দিন কিন্তু এখানে বাতাসা ছড়ানো হয়। অক্ষয় তৃতীয়া কালকে চলে গেছে, আর আজকে কিন্তু বাতাসা ছড়ানো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাকওয়ালা বলে গ্রামের ভিতর ঢুকে গেছি, আর ঢুকার মুখেই বাম সাইডে দেখতে পাচ্ছ গেট রয়েছে। আর ঢুকতে কিন্তু এখানে সবাইকে কিন্তু আপ্যায়ন করে, শুধু আমাদেরকে বলে আমাদেরকে নয়। এখানে দেখতে পাচ্ছ তরমুজ, তারপর হচ্ছে লস্যি, গ্লুকন্ডি সবই দিচ্ছে দেখতে পাচ্ছ। আর সাইডে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে, বাতাসা দোকান বসেছে, তারপর হচ্ছে অনেক রকম দোকান বসেছে, লস্যি বসেছে। লস্যি তো ইনস্ট্যান্ট লস্যি তৈরি করে সবাই, মানে যতজন লোক এসছে, যারা এসছে তাদের সবাইকে কিন্তু লস্যিও দেওয়া হচ্ছে। আর এখন বাজে কিন্তু 4:30 সময় কিন্তু ভিড়টা মোটামুটি ভালোই লেগে গেছে দেখতে পাচ্ছ। সব আসা আরম্ভ হয়ে গেছে 5:30টার পর থেকে কিন্তু এখানে হরিলুট আরম্ভ হয়। আর দেখতে পাচ্ছ মানুষের কতটা ভিড় দেখো। এখানে লস্যির কিন্তু কাউন্টার রয়েছে এখানে, আর ডাইরেক্ট লস্যি বানিয়ে সবাইকে দেওয়া হচ্ছে এখানে। সবাই যত সব মানুষ এসছে, আর ভাইরা কিন্তু আমাদেরকে খুব আপ্যায়ন করছে। চকলেট দিচ্ছে, লাস্টে চকলেটও কিন্তু রয়েছে, চকলেট, লস্যি, তরমুজ সবকিছু রয়েছে কিন্তু এখানে। এটা কি তোমাদের দোকান নাকি? এটা মানে তোমরা কি এটা বিক্রি করছো নাকি এখানে? আচ্ছা আচ্ছা। তো এখানে যে দোকান দিচ্ছে সব, এখানে অনেক ড্রাম বাতাসা রয়েছে এখানে। আর এই আইসক্রিমের স্টল বসেছে, সব রকম স্টল কিন্তু বসেছে। ঢোকার মুখে দেখতে পাচ্ছি বাস সাইডে কিন্তু দোকান বসেছে, অনেক কিন্তু বাচ্চা দোকান বসেছে এখানে। বাস সাইডে কিন্তু মন্দিরটা রয়েছে আমাদের। আর এখন ভিড় কিন্তু স্টার্ট হচ্ছে মোটামুটি, এখন সেরকম ভিড় হয়ে ওঠেনি। আর দেখতে পাচ্ছ মন্দিরটা দেখো ভালোভাবে কিন্তু সাজিয়েছে। এটা মন্দিরে কিন্তু মানে বাম সাইডের দিকে দেখতে পাচ্ছ। এখানে সামনের দিকে ঢোকার কোনো স্পেসই নেই, সেজন্য আমরা কিন্তু বাম সাইডে রোড দিয়ে কিন্তু বাম সাইডে পড়ে গেটটা, এই গেটটাতে কিন্তু ঢোকার ব্যবস্থা রয়েছে। এই সাইডে তো আর সামনে দিকে কিন্তু অনেক লোক ঢুকছে। আর এখান থেকে ঢুকে কিন্তু আমি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো এখানে ঠাকুরের মন্দিরটা দেখো, এই মন্দিরটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। মন্দিরটা কিন্তু এখানে কিন্তু 76 থেকে 80 বছরের পুরাতন মন্দির। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে স্কুলে আসতাম, পাশে কিন্তু স্কুল রয়েছে, এখানে আমরা আসার সময় এখানে ঠাকুরকে গড় করে যেতাম। আজ দেখো মন্দিরটা কত বড় হয়ে গেছে। আমরা অনেকদিন পর এখানে এলাম, আর এখানে মন্দির কিন্তু প্রচুর জাগ্রত মন্দির। অনেক দূর দূর থেকে মানুষ আছে এখানে পুজো দেওয়ার জন্য, ঠাকুর বাচ্চা ছড়ানো দেখার জন্য, হরিলুটের জন্য। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু দূর থেকে তোমাদের দেখাই, ভিতরে দেখতে পাচ্ছ পুরো ফুল দিয়ে কিন্তু ভালোভাবে সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ লেবু, সব রকম ফল টল দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো মন্দিরে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভিতরে পুজো দেওয়ার জন্য বাতাসা নিয়ে ঢুকছে দেখো। আর আমরা তো জাস্ট ঢুকতেই পাচ্ছি না, এতটা ভিড় ছিল, সেই জন্য আমরা এখানে কমিটি লোকের সঙ্গে কথা বলে আমরা কিন্তু সামনে দিয়ে ঢুকলাম। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো মানে মারপিট টাইপের লেগে আছে, এত পরিমাণে ভিড় রয়েছে। আর জানি না কি একটা কাপড়ের মতো, জানি না সবাই যাদের মাথায় ঠোকাচ্ছে কেন জানি না, ঠাকুরের কিছু একটা হবে যায়। বেশ দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ এখানে টানা হিচড়া করছে। আর এখানে মানুষের ক্রেজটা শুধু দেখো, প্রচুর পরিমাণে কিন্তু ক্রেজ রয়েছে ঠাকুরের, আর প্রচুর পরিমাণে ভক্ত রয়েছে এখানে। বাতাসা দেখো, সব রকম বাতাসা পুজো দিচ্ছে এখানে, যারা পুজো দিচ্ছে সব এখানে রাখা হচ্ছে। আর এই পাশে কিন্তু পুজো রাখা হচ্ছে, আর এখানে কিন্তু এগুলোকে নিয়ে এসে কিন্তু ঢালা হচ্ছে এই বস্তাতে করে, আর বস্তায় প্যাক করে কিন্তু গোটা মাঠে কিন্তু ছড়ানো হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি করছে। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছ পূজা দেওয়ার জন্য কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছে সবাই। আর এখানে কিন্তু টোটালি কিন্তু 2,500 মতো মালসা এখানে পুজো দিয়েছে ভক্তরা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ তৈরি হচ্ছে, আর ভাঁড়ে মালসাতে করে কিন্তু সাজিয়ে দেখতে পাচ্ছ ওখানে র্যাক করা আছে। জুম করে তোমাদেরকে দেখা যায়, ওখানে র্যাক করেছে, র্যাকে কিন্তু রাখা হচ্ছে। যারা যারা প্রসাদ নিতে দিচ্ছে তারা এখানে কিন্তু টাকা দিয়ে কিন্তু মালসা কিনে এখানে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। আর মানুষ কিন্তু দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এখানে। আর এখানে বাতাসা হরিলুড়ে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই লাস্টে কিন্তু প্রসাদটা দেওয়া হবে। আর 10 থেকে 15 মিনিট পর কিন্তু এখানে বাতাসা হরিলুড় স্টার্ট হবে। সেই জন্য কিন্তু যারা যারা পুজো এখনো দেয়নি তারা কিন্তু এখানে সবাই পুজো দিয়ে হুড়মুড় করে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। বাতাসা যেহেতু হবে সেই জন্য এখানে কিন্তু সব দেখো গোল হয়ে বসে পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে মন্দির, আর মন্দিরে কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছ সবাই গোলে বসে পড়ছে। এখান থেকে কিন্তু বাতাসা স্টার্ট হবে, তারপর ওদিকে কিন্তু স্কুল রয়েছে, স্কুলের সাইডে চারিদিকে কিন্তু বাতাসা ছড়ানো হবে। যেহেতু অনেক পরিমাণে লোক আসে এখানে, তো সেই জন্য কিন্তু চারিদিকে ছড়িয়েই কিন্তু মানে মানুষকে চারিয়ে তারপর বাতাসা ছড়ানো হয়। ভালো জোরছে জোরে।
ছোটবেলা পড়তাম না, স্কুলের মাঠে কিন্তু একটা বাতাস ছড়ানো হবে। অনেক মানুষ কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছ। আর এই স্কুলে কিন্তু আমরা ছোটবেলা পড়তাম। মাঠে দেখতে হচ্ছে স্কুল রয়েছে, আর ওদিকে কিন্তু মন্দির, আর এই পাশে কিন্তু বাচ্চাগুলো স্টক করা হয়েছে, যেহেতু ভিড় প্রচুর পরিমাণে হয় সেই জন্য এখানে স্টক করে এই পাশটা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু বাতাস ছড়ানো আছে। আর ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হয় সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত মানুষের জনসমাগম, সেই জন্য কিন্তু আলাদা আলাদা পার্সেন্ট ভাবে করেছে যাতে একটু ভিড়টা কমানো যায়। আর দাদা এখানে এখানে কত কুইন্টাল বাতাস ছড়ানো হয় তো বলতে পারবে, একটা আইডিয়া আছে তোমাদের? বাতাসার উপর ডিপেন্ড আছে। ওয়েদারটা খারাপ হয়ে গেলে তখন তার আগে তাড়াতাড়ি খুলিয়ে দেওয়া হবে। যদি এখানে কত কুইন্টাল বাতাস ছড়ানো, কত কুইন্টাল বা টন? মোটামুটি আপনার 100 বস্তার উপরেই থাকে। আপনার 2 টন হবে না, মোটামুটি আপনার 1.5 টনের কাছাকাছি থাকে। গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 টনের গায়ে কিন্তু বাতাস ছড়ানো হয় বুঝতে পারছো। আর কত পরিমাণে ক্রেজ রয়েছে এখানে বুঝতে পারছো, দেখতে প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর এখানে কি চারিদিকে পার্টিশন করে কি বাতাস ছড়ানো হচ্ছে ওইদিকে? হ্যাঁ, চারদিকেই পুরো। দাদার নামটা কি বলো? আমার নাম দীপঙ্কর মাইতি। কতদিন ধরে হচ্ছে এখানে, কতদিনের পুজো? ওটা মোটামুটি আপনার 76 বছরে, তাই তো? প্রতি উপলক্ষে 200 বস্তার মতো কাছাকাছি ছড়ানো হয় বাতাসা। এখানে প্রায় 10,000 15,000 পর্যন্ত দর্শনার্থী আসেন, সবাই আসেন, সবাই আনন্দ উপভোগ করেন। আর সবাই আমরা সহযোগিতা করি, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে। আর বলছি এখানে কত বছরের পুরনো পুজো এটা? হ্যাঁ 100 বছরের কাছাকাছি। আর এখানে কতগুলো মালসাতে পুজো দেওয়া হয়? মালসাত 2,500 থেকে 3,000 কাছাকাছি মালসাব। আচ্ছা আচ্ছা, এখানে 2,500 থেকে 3,000 মালসা দেয়, তাই তো? আমার নাম রঘুনাথ মাইতি, আমি মন্দিরের মধ্যেই আছি, আমার গ্রামের কমিটির মধ্যে আছি আমরা সবাই। দিকের অবস্থা প্রচুরই খারাপ, সেই জন্য বাতাস ছড়ানো কিন্তু আগে থেকে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। চারিদিকে কিন্তু বাতাস ছড়ানো হচ্ছে। আর দেখতে পাচ্ছ মোবাইলটা দেখে রাখতে হবে, মোবাইলে কিন্তু লেন্স ভেঙে যেতে পারে, সেই জন্য আমরা কিন্তু সাবধানে একটু ক্যামেরাটা করছি আর শর্ট কমই নিচ্ছি। কারণ আর এখানে মোবাইলে কিন্তু লাগলে আর মাথায় কিন্তু খুবই লাগছে, যারা ভিডিও করছে বা করছে দেখতে পাচ্ছ মাথায় কিন্তু টক টক করে লাগছে। মাথায় কিন্তু ক্যাপ না পড়লে কিন্তু প্রচুরই লাগবে। বাতাসে কিন্তু বস্তা ঢালা হচ্ছে আর অন্যরতে কিন্তু ছড়ানো হচ্ছে। আর আজকে কিন্তু তাদেরই একটু বাতাস ছড়ানো আরম্ভ হচ্ছে, কারণ মেঘের পরিস্থিতি খুবই খারাপ যেহেতু। প্রচুর কিন্তু বৃষ্টির মতো বাতাস হচ্ছে, বৃষ্টির মতো। ভাই ক্যামেরাটা দেখে রাখতে হবে, ক্যামেরা তখন ভেঙে যেতে পারে। চারিদিকে কিন্তু ছড়ানো হচ্ছে, সবাই কিন্তু খুব মজা হবে কিন্তু ছড়াচ্ছে। দেখো সবাই কিন্তু বসে পড়েছে, অলরেডি বসে কিন্তু সবাই কিন্তু এখানে দেখতে বাতাস ছড়াচ্ছে। কাকিমা কেমন ঘুরালে? কাকিমা কেমন ঘুরালে? দেখো ঘরের উপর থেকে কিন্তু বাতাস ছড়ানো হচ্ছে। দেখো সব জায়গায় কিন্তু স্টক করে রাখা আছে, বাতাস ছড়ানো হচ্ছে। দেখো সবাই রাস্তায় কিন্তু বসে পড়েছে, একটা আলাদা এখানে কিন্তু মজা এসছে। দেখো হ্যাঁ আলাদা একটা ক্রেজ ভাই, আলাদা ক্রেজ একটা রয়েছে এখানে বাতাস ছড়ানোর থেকে। ক্রেজটা ভালো, ঠিক আছে। ও দেখো রাস্তায় কিন্তু যাওয়া যাচ্ছে না গাইস, দেখে সাইড। দেখো আরে কচি আস্তে। বাতাসে কিন্তু জোরদার করে ছড়াচ্ছে। দেখো ঘরের ভেতরে কিন্তু বাতাস ছড়াচ্ছে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। পুরো ঘরের ভিতরে লাইন দিয়ে দেখো সবাই বসে পড়েছে, বসে ভাই সেখানে কিন্তু বাতাসা ঘোরাচ্ছে। একটা আলাদাই এখানে একটা ব্যাপার রয়েছে। ঠাকুর লাই বাতাসা ঘোরানো কিন্তু আলাদা একটা ক্রিয়েট রয়েছে দেখতে পাচ্ছি। বাতাসা ঘুরেছিল, এই তো দেখি কতটা বাতাসা দিয়ে। আরে বাবা অনেক বাতাসা ঘুরেছে সবাই। দেখো ভাই দেখো শুয়ে পড়ছে গাইস, দেখো শুয়ে পড়ছে বাতাসা ঘুরতে। দেখো ভাই টানাটানি হয়ে যাচ্ছে কিন্তু। দেখো ভাই যেখানে কিন্তু বাতাস ছড়ানোতে কিন্তু টানাটানি বেশি হচ্ছে, এখানে সবাই কিন্তু টানাটানি করছে। আপনি বাতাস ছড়ানোর বাতাস সব ঝুড়ি থেকে কিন্তু বাতাস ছড়ানোর আগে দেখো দাদু কিন্তু প্রচুর কিন্তু হরিনাম সংকীর্তনের সাথে কিন্তু কাকু খুব এনজয় করছে। নাচু আমরা দীর্ঘ ঐতিহ্যবাহী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে এখানে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে
পাচ্ছ পুরো লাইনে কিন্তু জাম হয়ে গেছে মন্দির সাইডে দেখতে পাচ্ছ পুরো এত পরিমাণে বাতাস ছড়ানো আছে আর মানুষ কিন্তু এখানে শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু মন্দির আর ওই যে সামনে ফ্রন্ট রয়েছে পরিলট কমপ্লিট হলো এবার কিন্তু এখানে যারা যারা দর্শনার্থী যারা পুজো দিয়েছিল তারা কিন্তু মালসা পুজো দিয়েছিল তারা মালসা নিয়ে যাওয়ার জন্য কিন্তু লাইন ধরে সব দাঁড়িয়ে আছে এখানে ভিড়টা দেখো কত লোক কিন্তু মানুষের মালসা নিয়ে বলে দাঁড়িয়েছে মিনিমাম 2500 পিস মালসা এখানে পুজো দিয়েছে তো 2500 মানুষ কিন্তু মালসা নেওয়ার জন্য দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু মেঘের অবস্থাটা কিন্তু খুবই খারাপ বৃষ্টি চলে আসবে তো বাতাসা কোটানা কিন্তু বন্ধ করে দিয়ে এবার কিন্তু মালসা দেওয়া হচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানিও আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও যারা যারা এখানে আসতে পারেন তারা কিন্তু দেখতে পাই যাতে তো আজকের মতো এখানে পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।